কয় ধন সেই ব্যক্তিকে। তো তোর বিয়ে হয়নি, তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার সাল কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দারাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে। লুঙ্গি ড্যান মারে, ওটা আবার যুবকের মোবাইলত দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেরে চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় ওই হিরোইন খায়, গাঁজা খায়, কিছু খায় না, ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইলের অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে কে বাবা কি হরে না, ঠিক আছে যাক, এই ফাঁকটা বন্ধ করে আবার চাও, ওই ভারতের দিকে তাকা থাকা লাগবে না তো, যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিতে ভাই, ওই যে হতাশা লিখ, আফসোস লিখ, তারা বলতেছে আর কি খাবো। আপনি বলেন তো 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম, এরকম দেখছেন? কত দাম? 30 টাকা কেজি। কি কথা? হ্যাঁ, আজকে গেছিলাম খেতলা লস করবে দিনের বেলা, আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতেছি কি মাল দিয়ে গাছের যা সাইজ ভাই, খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে, মাটির চাইতে আলু বেশি হবি রে। দরকার আমরা ভাত দিয়ে আলু খাবো, জোরে কথা। ভারতের দিকে আমরা তাকা থাকবো, আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে। হ্যাঁ, চিনি আর কেউ খাই না, চিনি আগে 400, ভাই চিনি বাদ দে ভাই। আমি দেখছি 20 জন লোকের মধ্যে 15 জন কয় চিনি ছাড়া ভাই, চিনি ছাড়া। তোরা ভারত চিনি দিস না, কি হবে? আমরা কুশের রস খাবো, আমরা এই খেজুর গাছের রস খাবো, তোর কথা দেখে তোকে চিনি খাবার লাগতে পারি রে। মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছো, তোরা আলু করতেছো, এ পর্যন্ত 3 জন মরিছে। ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই, বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবার তাই এখন যাচ্ছে না। কার আল্লাহ কয় সব বেদি বার আমি ভালো করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি এমনি নাযিল করিনি রে মুমিনেরা, তোমাদের যাবতীয় ঔষধ হিসাবে আমি নাযিল করেছি। তোর এখন ঠিক কিনা? মেয়েটা শাস্তিছে, মানে আরো সাজিচ্ছে। 22 বছর কয় কে রে নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে? আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির 2 গ্রুপ হয়ে মারামারি হচ্ছে, কারণ কি? কি মনে করতেছেন ইমাম সাহেব? আমাদের গ্রামের যে হারে চুরি বাড়ছে, ইমাম সাহেব আজকে আসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ পড়া বলতে, ভাই জরুরি এলান, কেউ যাবেন না ভাই, জরুরি এলান ভাই, আপনারা সবাই বসেন। সবাই বসে গেছে। বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দরুদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্না গাড়িকে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায়া দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর যাবে তোরা দোয়া করে ঘুমাবো, ওই সুযোগে আমি আজকে সুদারু ঘুষারু মদারু হিরোইন খুর সব শালা বিশ্ব ইস্তেমার যে দোয়াত সামিল হচ্ছে, 2-1 নামাজই পড়েনি, দোয়াত গেছে। কেবা খবর কি? দোয়া করে রাখছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ হয়নি, দোয়া করছে। আরে সব বইরা বলতেছে আয়সাই তো হবি, তাও নবী যখন বললো না হেকমত কি দেখা যাক। সব বউ যখন চলে গেছে, রাত্রেবেলা নবী 1 টোপলা খুরমা খেজুরলে আয়সার ঘরের দরজায়
আশা করি হুজুর আমি জানি তো, আগেই জানি কিন্তু কইনি। রাসূল বলে কি জানো? বলে আপনি সবচাইতে তামাক বেশি ভালো। এই কথা বলবে রাখছি, এই ধর দুটা খেজুরলে, তোকে দুটা খেজুর দিলাম, তুই জান কাউরে কোস না। আয়সার হাতে 2টা খেজুর দিয়ে নবী হাফসার ঘরত গেছে, ডাক দিয়েছে হাফসা হাতের 2 খেজুর দিয়ে বলতেছে তোমার 2টা খেজুর দিলাম, গভীর রাত্রে কাউরে জান কয় না। 9 জন বিবির কাছে গেছে, সব বিবিকে 2টা করে খেজুর দিছে, আর সত্য দিছে কাউরে জান কয় না। সকালবেলা সবাই যখন ঘিরে বলে হুজুর আজকে বলার দিন, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব তার মানে কি বুঝলেন? কয় নম্বর স্বামী? জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আবার মদিনার মেম্বরে 1 নম্বর রাষ্ট্রপতি। এই কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাইয়েত বস্তামি জায়নামাজ বিছায়া, মনে আছে না? ভুলে গেছেন? নিচে হলো নাফাক, উপর হলো পাক। 4 রাকাত সালাতুল হাজত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, এই মসজিদের আয়াত করলাম, তারপরও আল্লাহু আকবার বের হয় না। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ওই ভারতের দিকে তাকা লাগবে না তো, যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিতে। ভাই ওই যে হতাশা লিখ, আফসোস লিখ, তারা বলতেছে আর কি খাবো। আপনি বলেন তো 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম, এরকম দেখছেন? কত দাম? 30 টাকা কেজি। কি কথা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে, সে হলো বিপদের দোয়া ইউনুস। বিপদে পড়লে আপনার কোন দোয়া পড়েন? এখন কে বসে আছে? খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না, কারণ হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে। আরে ভাই জানেন বাংলাদেশের খবর? ডক্টর ইউনুস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাংলার যুবকেরা, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার নারীরা, আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? বলেনি আল্লাহ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো। কি করো? তারপরে ইবাদত করো। তারপরে কি করবে আল্লাহ? আল্লাযী পড়ে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, ভারত রিজিক দেবে না, রিজিক দিবে আমার আল্লাহ। হ্যাঁ, আজকে গেছিলাম খেতলাল ওয়াজ করবে দিনের বেলা, আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি কি মাল গাছের যা সাইজ ভাই, খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে, মাটির চাইতে আলু বেশি হবি রে। দরকার আমরা ভাত দিয়ে আলু খাবো। তোর কথা ভারতের দিকে আমরা টাকা থাকবো, আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে। হ্যাঁ, চিনি আর কেউ খাই না, চিনি আগে 400 ভাই চিনি বাদ দে ভাই। আমি দেখছি 20 জন লোকের মধ্যে 15 জন কয় চিনি ছাড়া ভাই, চিনি ছাড়া। তোরা ভারত চিনি দিস না, কি হবে? আমরা কুশের রস খাবো, আমরা এই খেজুর গাছের রস খাবো। তোর কথা দেখে তোকে চিনি খাবার লাগতে পারি রে। মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছে, তোরা আলু করতেছ। এ পর্যন্ত 3 জন মরিছে। ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ
আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবার যায়, এখন যাচ্ছে না। কার আল্লাহ কয় সব বেদি আমি ভালো করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি এমনি নাযিল করিনি রে মুমিনেরা, তোমাদের যাবতীয় ঔষধ হিসাবে আমি নাযিল করেছি। তোর এখন ঠিক কি না? সূরা ফাতিহা সকালবেলা পড়ে 3টা ফুঁক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও। নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে 2টা খুরমা খেজুর ভিজে রাখো, ভিজে রেখে 1 ঘন্টা পরে খাও। আল্লাহ তাআলা সব ব্যারাম ভালো করে দিবে। সুবহানাল্লাহ না কেন? রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি একবার পড়ে একে বুক ফাঁক করে, বুঝলেন? এই কাপড়ের উপর মারলে কিন্তু হবে না, একটা বোতাম তুলে দিয়ে আল্লাহ তোর গোটা দেহের জিম্মাদের আমি লিখে নিলাম, তুই ডাঁটে ঘুম পা। সমান আল্লাহ হয় না পারে। ও ভারতের দিকে তাকে আছে, বেঙ্গালুর যাবি, মাদ্রাজত যাবি। ভাই রে, সব ক্ষমতার মালিক কে? বাইজিদ বোস্তামি প্রতিটার ঘরে যায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বাইজিদ বোস্তামি বলা শুরু করলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ও দরদে আল্লাহ, আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম, একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো। আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে এই রত্নাগাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয়, বেশি ভালো লাগবে না, সব মেয়েই ভালো। 2টা মেয়ে গোটা পাড়া ঘরে বারে হাইহিল করে কিলকিল করে, এই 2টা মেয়ে কার রে? না এটা কিন্তু আমি এমনি বলতেছি, দেখেন তো মিলা যায় কিনা। যদি থাকে কিরে বাপ, আব্বা 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা, আমি চুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি, এইটা কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা সে একদিন কবে কবে সে একদিন বাবা? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনো দিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাকে আপনার বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি, তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার সার কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে।
লুঙ্গি ড্যান মারে, ওটা আবার যুবকের মোবাইলত দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেন চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় ওই হিরোইন খায়, গাঁজা খায়, কিছু খায় না, ওই ব্যাপারটা পরিবনে ওর শরীর নষ্ট করছে। তখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে কে বাবা কি হরে না, ঠিক আছে, যাক, এই ফাঁকটা বন্ধ করে। পাগলা হতেন নাকি? যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা সুন্নত। 29শে ডিসেম্বর মাহফিল, 29শে ডিসেম্বরের মধ্যে মাহফিল শেষ করা সুন্নত। কয় লাইন? একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি? রত্নাগাড়ি আবার আসমো, আসতে গাড়ির তলে আমার বাজিয়া গাড়ি কি যে হলো আল্লাহ ভালো জানে। এই যে রত্নাগাড়ি দুর্গাপুর হয়ে আসবো, তা ঘুরে আসলে লাগলো কোন দিক দিয়ে? এইবারই শেষ। কোনো ওয়াজ আমি থুয়ে যাচ্ছি না, আর আমার মা বোনদের জন্য দাঁতের ওয়াজ করা লাগবে, তাতে যে কয়টা বাজি বাজু অসুবিধা আছে? আপনারা বলেন তো, এ পর্যন্ত আমি ঘড়ি দেখছি, এইবার দেখছি, কারণ 12টা যখন বাজে তখন একবার দেখা সুন্নত। রে ভাইরা, ভাইরা পিছনে ডাকেন, ভাই তোমারও খাবেন না? বসেন বসেন বসেন, সবাই বসেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার জন্য আমি কারো কাছে যাইনি, যাওয়ার দরকারও নাই। এই হেড অফিসের মধ্যে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে। আল্লাহ মেয়েটাকে তুমি হেদায়েত দাও, মেয়েটাকে তুমি ভালো করে দাও, মেয়েটার মনের মধ্যে ভয় দাও, মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও, বুড়ি হওয়ার ভয় দাও। আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে, তার কাছে যোগাযোগ রাখে, তার সঙ্গে চরিত্র নষ্ট করতে চায়, কিন্তু যেদিন বুড়ি হবি, তা আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবে? আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতেছ, যুবক বুড়া হবা না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। আচ্ছা, 4 রাকাত নামাজ পড়লাম, মেয়েটার হেদায়েত চাইলাম, ইয়া কানা বুদা ইয়া কানাস্তাইন, দেখি তো মেয়েটার খবর কি। ডাইরেক্ট দেখা যাবে না, তুমি অ্যাঙ্গেলে দেখা যাবে। তাকে দেখে মেয়েটা শাস্তিছে, মানে আরো সাজিচ্ছে। বাইজিদ বুস্তামি কয়, কে রে নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে? আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির 2 গ্রুপ হয়ে মারামারি হচ্ছে, কারণ কি? কি মনে করতেছেন ইমাম সাহেব? ইমাম সাহেব আমাকে গ্রামে যে হারে চুরি বাড়ছে, ইমাম সাহেব আজকে আসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ পড়া বলতে, ভাই জরুরি এলান, কেউ যাবেন না ভাই, জরুরি এলান ভাই। আপনারা সবাই বসেন, সবাই বসে গেছে। বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্নাগাড়িকে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায়া দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমাবো, ওই সুযোগে আমি আজকে সুদারু, ঘুষাড়ু, মদাড়ু, হিরোইন খুর সব শালা বিশ্ব ইস্তেমার যে দোয়াত সামিল হচ্ছে। 2-1 নামাজই পড়েনি, দোয়াত গেছে, কেবা খবর কি? দোয়া করাচ্ছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ হয়নি, দোয়া করছে। আরে আর যদি ইমাম সাহেব বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, রে রত্নাগাড়ির যুবকেরা 2.5 হাতে লাঠি বানাও,
যে রাস্তা দিয়ে চোর রত্নাগাড়ি ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তানা গাড়ো। চোর ঢুকবে মাথা বরাবর 3টা করে বাড়ি মারবে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজ পড়ার পরে তাকায় দেখে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও সাজতেছে, খালি সাজতেছে। ভাইজি চিন্তা করে দেখলেন যেখানে নামাজ দেওয়া হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো দরকার হলে পতিতার ঘরেও আলো, আল কোরআনের আলো। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান এখন আল্লাহর কোরআন দিয়ে বাইজিদ বোস্তামি কি করবে? কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন। কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখান। দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন? আল্লাহ দেখেন। আল্লাহ আমি তো এর থেকে ঠিক মতো দেখবার পাচ্ছি না। কেন টান টান করে তুললে কি হয়? লিল্লাহে তাকবীর, হাত নামান। এই কোরআনের পাওয়ার নিজের চোখে আজকে দেখে যান যে কোরআন খালি গরিবের কিতাব না, কোরআন হাফেজ মৌলবীদের কিতাব না, কোরআন হলো প্রত্যেকটা মুসলমানের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেন সেই কোরআনের পাওয়ার দেখার জন্য যারা হাত তুলেছি। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। প্রথমে মসজিদের কি লাগবে বাবা? আসো, কি লাগবে? টাইলস। মানে এখন মাঝে টাইলস হয়নি। আচ্ছা, এই মসজিদের টাইলস আপনারা বাহির গ্রামের থেকে নেবেন না নিজের গ্রামের লোকেরাই দিবেন? হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে, আছে নাই? আমাদের গ্রামের মসজিদ, ওরকে গ্রামের মসজিদ। এই জন্য মসজিদের ব্যাপারে বড় বড় যেগুলো আদায় সেগুলো গ্রামের লোকের থেকে লওয়া লাগে। আর আর এই যে আপনারা যারা দূর বাহির থেকে আইছেন, এই রত্নাগাড়ির কারা কাছে তারা হাত তোলেন। যারা রত্নাগাড়ি তারা হাত তোলেন। এই রত্নাগাড়ি যারা তারা হাত তোলেন। খালি রত্নাগাড়ি না, আছে আছে, কেবল নাই তা না। আচ্ছা, হাত নামান। রত্নাগাড়ির বাহিরে যারা তারা একটু হাত তুলে, যারা বাহিরের লোক। হ্যাঁ, সুবহানাল্লাহ, হাত নামান। আচ্ছা ভাই, বাহিরের লোকেরা আপনারা খালি ওয়াজ শুনবার আছেন, এই গ্রামে মসজিদ কিছু দেওয়া যাবে না? যাবে। একটা করে টাইলস কয় টাকা করে দাম? এই টাইলস যারা নিবি মিস্ত্রিও নাই, এরা এর লোকও নাই রে বারে, কুটিরা। এই মসজিদের কেশিয়ার কে? আপনি কি? আপনি সভাপতি? ও, আপনি সহসভাপতি এই গ্রামে বাড়ি? আপনি টাইস করে দেবেন না? আপনি দেশে ঢুকতে দিই না, কি আছে? এই গ্রামেই তো বাড়ি। কোন ভাই কোন? না, আপনি ধরতেছি, আপনি কম দেন, তাই বেশি দিবি, অসুবিধা। হ্যাঁ, 5,000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি টাইসের জন্য 5,000 টাকা। খুশি না বেদার? তাহলে মার হাবা চেহারে করছেন, মনে হয় আরো 5,000 নেবেন। ভাইজান আমার কি করে? চাকরি বাকরি নাকি? দেখি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই 5,000 টাকা টাইসের জন্য করছে দান। দানের ব্যাপারে জোরাজোরি করা অবশ্য ঠিক না। তাই ভাইকে বলবো, ভাই 7টা জাহান